মা, একটা ডাইনি পিঙ্কুকে খেয়ে ফেলেছে। ও ও এদিকে আসছে, মনে হচ্ছে আমাকেও খেয়ে ফেলবে। তুমি তুমি আমাকে বাঁচাও মা। তুই ভয় পাস না সোনা টিঙ্কু, আমি তোকে যে করেই হোক বাঁচাবো, তুই আমার সঙ্গে আয়। এই বলে টুনি তার ছানাকে নিয়ে উড়তে থাকে, আর সেই ডাইনিও তাদের পিছু পিছু তাদেরকে তাড়া করতে থাকে। টুনি উড়তে উড়তে হঠাৎ লক্ষ্য করে একটি সাধু গাছের নিচে বসে ধ্যান করতেছে। এরপর টুনি তার ছানা টিঙ্কুকে নিয়ে সেই সাধুর কাছে যায় আর তাকে সব কথা খুলে বলে। সব কথা শুনে সাধু টুনিকে বলে, টুনি, তুমি কোনো চিন্তা করো না, ওই ডাইনিকে এখানে আসতে দাও, আমি ওকে শায়েস্তা করব। এরপর ডাইনি সেখানে চলে আসে আর সাধু জাদু দিয়ে সেই ডাইনিকে পিঙ্কু বানিয়ে দেয়। এতে করে টুনি তার ছানা পিঙ্কুকে ফিরে পায় আর ডাইনিও চিরদিনের জন্য মারা যায়। গুড্ডু সন্ধ্যার সময় বাইরে বল খেলছিল। গুড্ডুর মা গুড্ডুকে বলল সন্ধ্যা হলে কখনোই ঘরের বাইরে থাকবে না, আর কেউ ডাকলে কখনোই ঘরের বাইরে আসবে না। মায়ের এমন কথা শুনে গুড্ডু ভয় পায়। রাত গভীর হয়, সবাই ঘুমিয়ে পড়লেও গুড্ডুর ঘুম আসে না। হঠাৎ সে পানির শব্দ শুনতে পায়। গুড্ডু এবার ঘর থেকে বেরিয়ে আসে আর শব্দের পিছু নেয়। যেতে যেতে সে একটা কুয়া দেখতে পায়। গুড্ডু কুয়ার কাছে যায় আর তখনই কুয়া থেকে একটা মরা টুনির ভূত বেরিয়ে আসে আর গুড্ডুকে অজ্ঞান করে কুয়ার ভিতরে নিয়ে যায়। দ্বিতীয় পর্বটি দেখতে চাইলে লাইক করে কমেন্টে জানাবেন। একদিন একটা ডাইনির প্রচুর মধু খাওয়ার ইচ্ছা হয়, তাই সে জঙ্গলের একটা মৌচাকের কাছে যায়। আর গেলেই সেখান থেকে কয়েকটা মৌমাছি এসে ডাইনিকে কামড়ালে ডাইনি তখন ভয়ে সেখান থেকে ছুটে পালায়। কিছুদিন পর আবার ওই ডাইনির মধু খাওয়ার ইচ্ছা হয়, তাই সে আবার ওই মৌচাকের কাছে যায়। কিন্তু তখন তার ওই পুরানো দিনের কথা মনে পড়ে যায়। সে তখন একটা বুদ্ধি বের করে। সে কি করে, পাশে ঘুমিয়ে থাকা একটা টুনি পাখির কাছে যায় আর তার পায়ে একটু লাথি মেরে দেয়। এরপর টুনি পাখিটির ঘুম ভেঙে গেলে ডাইনিটা বলে, একটা মৌমাছি তোর পায়ে কামড় দিয়েছে, আমি কিছু করিনি। কিন্তু এরপর যা ঘটে সেটা দেখার আগে ভিডিওটি টুক করে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে বলো মধু ইংরেজি কি। এরপর ওই টুনি পাখিটি রেগে গিয়ে একটা পাথর তুলে ওই মৌচাকে ছুঁড়ে দেয় আর মৌচাকে থাকা সমস্ত মৌমাছি তখন ওই টুনি পাখিকে কামড়ানোর জন্য ছুটে নিয়ে যায়। আর সেই সুযোগে ডাইনি ওই মৌচাকের সমস্ত মধু গপ গপ করে। ওই চা বানাবো, খাবে? হ্যাঁ বানাও। আচ্ছা চা একটু আদা দেবো, খাবে? হ্যাঁ দাও। চা একটু গোলমরিচ দেবো? হ্যাঁ দাও। তাহলে চা একটু তুলসী পাতা দেবো? শুনেছি খুব উপকারী। হ্যাঁ, আদা রসুন পেঁয়াজ দিয়ে সব দিয়ে বানিয়ে রাখো, রাতে ভাতের সঙ্গে